কক্সবাজারে আইফোনের রেস। কক্সবাজার গিয়ে সবার আগে নতুন আইফোন নিলেন শান্তি রহমান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের রৌদ্রোজ্জ্বল সকাল, সমুদ্রের ঢেউয়ের গর্জন আর পর্যটকদের আনন্দময় ভিড়ের মধ্যে হঠাৎ এক চমক ঘটল। মানুষের চোখে যেন ভেসে উঠল একটি নতুন ধারা। এটি কেউ নয়, বাংলাদেশের জনপ্রিয় টিকটকার শান্তি রহমান। তার হাতে চোখ ধাঁধানো আইফোন 17 প্রো ম্যাক্স, যা এখনো আনুষ্ঠানিকভাবে দেশে আসেনি। সমুদ্রের তেজময় হাওয়া, বাজারের কোলাহল সবই যেন তার উপস্থিতিতে স্তব্ধ। একদিকে মানুষ চিৎকার করছে, অন্যদিকে ক্যামেরার লেন্স ঘুরছে তার দিকে। শান্তি নিজেও এই মুহূর্ত উপভোগ করছে। যেমন তার ব্লগে সবসময় দেখা যায় একটি মুহূর্তকে সিনেমাটিক ভাবে ধরা। কিন্তু প্রশ্ন জাগে, কিভাবে সম্ভব হলো এত দ্রুত একজন সোশ্যাল মিডিয়া তারকা সবার আগে নতুন আইফোনের মালিক হওয়া? এর উত্তরে লুকিয়ে আছে প্রযুক্তি প্রেম, কর্পোরেট ইভেন্টের পরিকল্পনা এবং ব্যক্তিগত উদ্যম। শান্তি রহমান শুধু একটি নাম নয়, এটি একটি ব্র্যান্ড। হাস্যরস, ভ্রমণ, প্রযুক্তি সবকিছুর মিশ্রণে তার ভিডিও দর্শকদের মধ্যে বিস্ময় ছড়িয়ে দেয়। ছোটবেলা থেকে প্রযুক্তি ও গ্যাজেটের প্রতি তার আগ্রহ তাকে অনন্য করেছে। তার ব্লগে দেখা যায় শান্তি শুধু মজা করে না, তিনি নতুন প্রযুক্তি খুঁজে বের করে এবং সেটাকে বাস্তবে দেখানোকে শিল্পের মতো মূল্য দেন। তার প্রত্যেকটা ভিডিও যেন একটি ছোট্ট সিনেমা, গল্প, রোমাঞ্চ এবং তথ্যের মিশ্রণ। এই সফরটি তার জন্য কেবল একটি আইফোন কেনার ঘটনা নয়, এটি ছিল একটি অভিজ্ঞতা যা দর্শককে ভ্রমণ, প্রযুক্তি এবং ব্যক্তিগত উত্তেজনার সঙ্গে পরিচয় করাবে। শান্তি যখন কক্সবাজারে প্রবেশ করলেন তখন ভিড় একেবারে স্তব্ধ। লোকজন কৌতূহল প্রকাশ করতে লাগলো, কে সেই ছেলে যার হাতে নতুন আইফোন? শান্তি নিজেই ব্লগে জানিয়েছিলেন এটি ছিল একটি কর্পোরেট ইভেন্টের অংশ, যেখানে তিনি প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন। কিন্তু তার উপস্থিতি একাই যথেষ্ট ছিল ভাইরাল হওয়ার জন্য। তিনি বলেন, আমি কখনো ভাবিনি আইফোন হাতে পাওয়া এত উত্তেজনাপূর্ণ হতে পারে। সমুদ্রের ধ্বনি আর নতুন প্রযুক্তি, এগুলো একসাথে মিলে এক অভূতপূর্ব অনুভূতি তৈরি করছে। বাজারে তার পদচারণা যেন এক রহস্যময় দৃশ্য, যেখানে সমুদ্রের তেজময় বাতাস, সূর্যের আলো এবং কসমোপলিটান ভিড় সবকিছু মিলে তৈরি করছে এক অনন্ত অনুভূতি। শান্তি রহমানের আইফোন কেনার খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া দুই ধরনের। একদিকে মানুষ হাস্যরস এবং মজা করে মন্তব্য করতে থাকে, অন্যদিকে প্রশংসা ও উৎসাহ প্রকাশ পায়। শান্তি নিজেও এই ভাইরালিটি উপভোগ করেছেন। তার ভিডিওতে তিনি হাস্যরসের সঙ্গে বলেন, আমি শুধু একটা আইফোন কিনিনি, আমি একটি অভিজ্ঞতা কিনেছি। এই মুহূর্তে বোঝা যায় একটি গ্যাজেট কেবল বস্তু নয়, এটি হতে পারে সামাজিক প্রভাবের প্রতীক, যার মাধ্যমে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয় নতুন প্রযুক্তি ও ট্রেন্ডের প্রতি। তার ব্লগে দেখা যায় প্রযুক্তি, ভ্রমণ এবং জীবনধারণের মিশ্রণ তরুণ প্রজন্মকে কেবল গ্যাজেট নয়, একটি অভিজ্ঞতা উপভোগ করতে অনুপ্রাণিত করছে। তরুণরা এখন কেবল দেখছে না, তার অংশ নিচ্ছে। শান্তির মতো কন্টেন্ট ক্রিয়েটররা তাদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কিভাবে প্রযুক্তি, ভ্রমণ এবং সামাজিক প্রতিক্রিয়া একত্রে এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করতে পারে। শান্তি রহমানের কক্সবাজার সফর শুধুই আইফোন কেনার গল্প নয়, এটি একটি রোমাঞ্চকর সফরের গল্প, যেখানে নতুন প্রযুক্তি, সামাজিক প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত উদ্যম একত্রিত হয়েছে। সমুদ্রের ঢেউ, সূর্যের উজ্জ্বল আলো, ভিড়ের উত্তেজনার সবকিছু মিলিয়ে এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে। শান্তি প্রমাণ করেছেন, কখনো কখনো একটি আইফোন কেবল একটি গ্যাজেট নয়, এটি হতে পারে সাহসের প্রতীক, উদ্দীপনার উৎস এবং সামাজিক প্রভাবের প্রতীক। যেখানে তরুণ প্রজন্ম দেখছে, শিখছে এবং অংশ নিচ্ছে, এইটি মূল শিক্ষা। শান্তি রহমান কেবল একটি প্রযুক্তি প্রোডাক্ট কিনেননি, তিনি একটি সাহসিক, আবেগঘন এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্ত সবার সামনে এনেছেন। কক্সবাজারের সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত নতুন প্রযুক্তির, সমুদ্রের ঢেউ এবং মানুষের উত্তেজনা সব মিলে তৈরি হলো এক অবিস্মরণীয় গল্প, যা পাঠককে ভিডিও দেখার মতো অনুভূতি দিবে। শান্তি রহমান প্রমাণ করেছেন, সফলতা এবং জনপ্রিয়তা শুধুই গ্যাজেট নয়, এটি সাহস, উদ্দীপনা এবং সামাজিক প্রভাবের এক নেপথ্য গল্প, যা তরুণ প্রজন্মের হৃদয় জুড়ে রোমাঞ্চ ছড়িয়ে দেয়।